মতো এই কোট পরলে আজারি হওয়া যাবে না? যাবে না। ইমানদার, ইমান দাড়ি রাখলে ইমান থাকে না, টুপি পরলে ইমান থাকে না। দাড়ি রাখলেই যদি ইমান হতো, টুপি পরলেই যদি ইমানদার হওয়া যেত, তাইলে সালমান এফ রহমান দরবেশ 1 নম্বর ওলিয়া উলিয়া, ঠিক না বেঠে? ওর ওই দাড়ি ছিল সুবিধাবাদ জিন্দাবাদ। যখন বুঝেছে পালাতে গেলে দাড়ি কাটতে হবে, তখন রাসূলের কলিজায় খুর দিয়েছে, ঠিক না বেঠে? আবার খুর দিল। আমি বললাম পালাবি পালাবি, 5 তারিখে যাই নৌকা ডুবে গেল, ওতে উঠলি কি বইলে? যেটা ডুবে গেছে ওতে আবার উঠে। আবার মানিকা আল্লাহ ও চিন্তা করলো, এতদিন দাড়ির বিরুদ্ধে কথা বললাম, টুপির বিরুদ্ধে কথা বললাম, পাঞ্জাবির বিরুদ্ধে কথা বললাম না, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। এই জন্য টুপিও পড়লো, দাড়িও রাখলো। তারপরে দিন দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেল, বাগানে কলা পাতায় শুয়ে থাকলো, ঠিক না বেঠে? কলা পাতায় শোয়ার পরেও আহারে বেরসিক বাঙালি জনগণ তারা এমন মারা মারলো যে বিসি দুটো নাকি খুলি নিয়ে চলে গেছে। সহ্য না করে পারবে, খেলা হবে না, কারণ বিসি তো নাই, ঠিক না বেঠে? ভাইয়ারা আমার, আল্লাহর প্রতি নিবেদিত যদি হন, জেলখানায় গেলেও হাসি লাগবে, ফাঁসির কাজটা ঝুললেও আনন্দ লাগবে, কারণ নিবেদিত হয়েছেন কার কাছে? আল্লাহর কাছে নিবেদিত হয়েছিল। ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিলেন শয়তান। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা কখনো ছুরি চালাতে পারে না সন্তানের কোলে, সন্তানের গলে। বলল না চালাবে, কারণ তার আল্লাহ বলেছে। কয় তার আল্লাহ হইলে তোমার কি? তার মানে তুমি আমার মার কাছে শুনেছি যারা আমাদেরকে ধোঁকা দেয়, তুমি সেই শয়তান। মা শিখিয়েছিলেন, কে শিখিয়েছিলেন? মা। আর এখনকার মা শিখায়, তুমি পরিমাণ শোনো আপা, পরিমাণে এই যে দেখো এইটা পরিমাণ, এই যে শাহরুখ খান। এবার ছোট বাচ্চা ছেলে যদি বলে শাহরুখ খানকে আমি চিনি, পরিমাণিকেও চিনি, তারপরে আমি করিনা কাপুর চিনি, কয় দেখো আমার ছেলে কত পণ্ডিত হয়ে গেছে, দেখো এসো এই কার নাম জানো তুমি? করিনা কাপুর, ওটা দিয়া নাই, সবার চিনি আমি। দেখিস করিনা কাপুরের নাম, হ্যাঁ ওরে গর্ব, হ্যাঁ আমার ছেলে কত শিক্ষিত। শয়তান কোথাকার, আছে না নাই? এইগুলোতে গর্ববোধ করে। ফোন যদি চালাইতে পারে, গান যদি জুড়তে পারে, আমার ছেলে ছোট বাচ্চা, তাও দেখো কি খাই, দেখো গান জুড়ে দেখো, হ্যাঁ খুশি আছে না নাই? কোরআন পড়াইতে দিলা না, হাদিস পড়াইতে দিলা না, মাদ্রাসায় দিলা না, মানুষ বানাইলা না, আর বুড়ো বয়সে এসে বলে হুজুর আমার জন্য একটু দোয়া করতেন। কিসের জন্য? আমার ছেলে আমার খাতে দেয় না, এখনো বুড়ো বয়সে ভ্যান চালাই শীতের প্রতি অনেক কষ্ট হয়, বাবা আমার জন্য একটু দোয়া করবো বাবা, ঠিক না বেঠে? তোর জন্য দোয়া করবে কি? তুই ছোটবেলায় তো আবার এখানে আমার ওই যে শব্দ চলে আসছিল, শব্দ এখানে চলে না, ওই যে নাটকের শব্দ, সাবধান বেরে করেছি। সুজন ভাই বলি দেওয়ার পরে ওখানে একবার বেড়ে গেছিল। যাক, আপনাদের এখানে ওই শব্দটা খারাপ, ওইটা না বললাম। এক জায়গার বলি আর এক জায়গার কি? ভাইয়েরা আমার, এই জন্য শেখানো লাগবে ছোটবেলায়। আবার মায়েরা আল্লাহর নবী ইসমাইলকে এমন শিখালেন যে ইসমাইল শয়তানকে চিনে ফেলল। শয়তানকে শুধু এই বলল না, আবার পাথর ছুঁড়ে মারল, শয়তান দূর হ, তোর যেন আমার সামনে না দেখি। পাথর মেরেছে না মারে নাই? মেরেছে না মারে নাই? এখন আমরা যে শয়তানের পাথর মারি, ও আমার ভাইজানেরা, আমার কলিজার টুকরারা, ইসমাইল আলাইহিস সালামের সেই ঈমান, কেমন ঈমান! সন্তানকে যখন বাবা বলল যে আমি স্বপ্ন দেখেছি, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি। সন্তান কোনো দুঃখ করলো না, কষ্টও পাইলো না, বরং সন্তান 3টা ওসিয়ত করেছে। কিতাবে এসেছে কয়টা? সবাই বলেন কয়টা? 3টা ওসিয়ত করেছে। ও বাবা, আপনি আমার জবাই করেন, আপত্তি নাই, এটা তো কোরআনেই আছে। সন্তান বলেছেন, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার আব্বা, আপনি আপনার কর্ম সম্পাদন করেন, আপনি আমার ধৈর্যশীলদের মাঝে দেখতে পাবেন। এই যা তারপরের পরবর্তী যে ঘটনা ছিল সেটাই এমন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, ওগো বাবা, আমার কুরবানির সময় 3টা কাজ আপনার করে দিতে হবে।
বলো বাবা কি কি কাজ? 1 নম্বর হলো আপনি আপনার চোখ দুটো বেঁধে নেবেন, আপনার চোখটা বেঁধে নেবেন, তারপরে আপনি হাতড়ি আমার গলা দেখে পোজ বাঁধাবেন। 2 নম্বর ওসিয়াত হলো গো বাবা, আপনি আমার হাত পা বেঁধে নেবেন, আমার হাত পা শক্ত করে বেঁধে নিয়ে তারপরে আমার জবাই করবেন। আর 3 নম্বর ওসিয়াত হলো আমার জবাইয়ের পরে আমার রক্ত মাখা কাপড় চোপড়গুলো আমার মা জননীর কাছে পৌঁছে দেবেন আর বলবেন আল্লাহর জন্য তিনি কুরবান হয়েছে।